নমস্কার বন্ধুরা। এখন মানুষের মধ্যে ডিবিটি লিঙ্ক নিয়ে বিভিন্ন রকমের প্রশ্ন এবং কনফিউশন রয়ে গেছে। তো ডিবিটি বলতে কি বোঝায়? ডিবিটি হচ্ছে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, অর্থাৎ সরকারি কোনো প্রকল্প থেকে আপনার অ্যাকাউন্টে ডাইরেক্ট টাকা আসা বা সরকারি কোনো অনুদান বা আর্থিক সাহায্য আপনার অ্যাকাউন্টে যদি আসে সেটাকে ডিবিটি বলা হয়। ডিবিটি লিঙ্ক করতে হয় আপনার অ্যাকাউন্টের সঙ্গে। আপনি এটা ভাববেন না যে আপনার আধার কার্ডের সঙ্গে আপনার অ্যাকাউন্ট লিঙ্ক আছে মানে ডিবিটি লিঙ্ক আছে। এটা কিন্তু কখনোই না। ডিবিটি লিঙ্ক একটা সম্পূর্ণ আলাদা জিনিস এবং এই লিঙ্কটা আপনি আপনার বাড়িতে বসে মোবাইলের মাধ্যমে করে নিতে পারবেন। কোথাও যাওয়ার দরকার নেই, বিভ্রান্ত হওয়ার কোনো প্রয়োজন নেই। আপনারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখিয়েছি কিভাবে আপনি আপনার বাড়িতে বসে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক করবেন। ডিবিটি লিঙ্ক করলে সুবিধা কী কী পাবেন? এখন যে অন্নপূর্ণার ভাণ্ডার, বেকার ভাতা, তারপরে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, বিভিন্ন সরকারি প্রকল্প যেগুলো আছে তার যে টাকা আপনার অ্যাকাউন্টে আসে, এই অ্যাকাউন্টে আসতে গেলে এটাকে ডিবিটি লিঙ্ক করাতে হয়। তো চলুন কথা না বাড়িয়ে দেখে নিই ডিবিটি লিঙ্কটা কীভাবে করা যেতে পারে। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আপনি খুব সহজেই বুঝে যাবেন ডিবিটি লিঙ্ক কীভাবে করা হয়। কোনো প্রশ্ন থাকবে না আপনার মনে। চলুন দেখে নিই ভিডিওটা। দেখুন বন্ধুরা, আপনার মোবাইল থেকে আপনি নিজে বাড়িতে বসে কিভাবে আপনার অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্কটা করতে পারবেন। সবার প্রথমে আপনি আপনার মোবাইলটা খুলবেন এবং চলে যাবেন গুগলে। গুগলে যাওয়ার পর এখানে সার্চ করবেন NPCI। সার্চ করার পর দেখবেন এখানে আপনার দেখাবে ডিবিটি স্কিম কোডস। এটার উপর আপনারা ক্লিক করবেন। এরকম একটা ইন্টারফেস আসবে। এরপর আপনারা উপরে যে 3 ডট দেখাচ্ছে, এই 3 ডটে ক্লিক করবেন। এবার দেখবেন কাস্টমার অপশান আছে, আপনারা কাস্টমারে ক্লিক করবেন। কাস্টমার ক্লিক করার পর এখানে দেখবেন আছে আধার শিডিং অ্যানেবেল। আধার শিডিং অ্যানেবেলের উপরে আপনারা ক্লিক করবেন। এরপর একটু ওয়েট করবেন, দেখবেন এরকম একটা ইন্টারফেস আসবে। এই ইন্টারফেস আসার পর আপনি দেখবেন সবার উপরে থাকবে আধার শিডিং। এই আধার শিডিংয়ে ক্লিক করবেন। আধার শিডিংয়ে ক্লিক করার পর দেখবেন আপনার আধার কার্ড নাম্বার চাইবে। এখানে আপনি আপনার 12 ডিজিটের আধার কার্ড নাম্বারটা অ্যাড করবেন। করে আপনি এখানে শিডিংয়ে ক্লিক করবেন। সিডিংয়ে করবেন না, কিন্তু শিডিংয়ে ক্লিক করবেন। তারপর নিচে চলে আসবেন, এখানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলেক্ট করতে পারবেন। কোন ব্যাংকের আপনার অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের নামটা সিলেক্ট করে নেবেন। যে কোনো ব্যাংক আপনার থাকতে পারে। সিলেক্ট করার পরে এখানে বসাবেন আপনি আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা। পরে আরেকটা অপশান আছে, এখানে আপনি আপনার ব্যাংকের অ্যাকাউন্টটা আরেকবার বসাবেন কনফার্ম করার জন্য। তারপর এখানে একটা ছোট বক্স আছে, বক্সে টিক দেবেন এবং নিচে চলে আসবেন। নিচে একটা ক্যাপচা এসছে, এই ক্যাপচাটাকে আপনি এন্টার করবেন, করে আপনি সাবমিট করবেন। সাবমিট করে দিলে একটা টার্মস অ্যান্ড কন্ডিশনের ফর্ম আসবে। সেই টার্মস অ্যান্ড কন্ডিশনের ফর্মের নিচের দিকে একটা টিক মারা জায়গা আছে, সেখানে টিক মেরে আপনি কন্টিনিউ করে দেবেন। কন্টিনিউ অ্যান্ড সাবমিট করে দিলে আপনার অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক হয়ে যাবে এবং আধার শিডিংও আপনার কমপ্লিট হয়ে যাবে বাড়িতে বসে। কোথাও যাওয়ার দরকার নেই। ভালো লাগলে ভিডিওটিকে একটু লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।